আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ঝোলায় আরও একটি সিলেটের ভিডিও রয়ে গিয়েছিল। আজকে সেই ভিডিওটি আমি আপলোড করছি। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। বনভূমিকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। তো আমরা এই রাতারগুল বনটি অভিযান করার জন্য ছোট্ট একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে নিয়েছিলাম। নৌকাগুলো সব জায়গায় প্রায় একই দাম, এখানেও মনে হয় 1200 টাকা চেয়ে বসেছিল। আসলে এই টাইমটা ঈদের টাইম ছিল, আমরা কুরবানি ঈদের সময় সিলেট ভ্রমণ করতে গিয়েছিলাম। তখন সিলেটের বেশ কয়েকটি স্থান আমার ভ্রমণ করা হয়েছে, তো বেশ কয়েকটি ভিডিও আপলোডও হয়েছে। এর মধ্যে রাতারগুল ভিডিওটি রয়ে গেছিল, সেটি আজকে আপলোড হলো। তো এখানে ঈদের সময় ছিল বলে নৌকাগুলোর প্রাইস অনেক ছিল, দামাদামি করারও কোনো সুযোগ ছিল না। সরকার থেকে যেটা নির্ধারিত করে দিয়েছিল সেই দামে আমাদেরকে নৌকায় চড়ে বসতে হয়েছিল। প্রচণ্ড রোদ ছিল, এত রোদ ছিল যে আমরা অস্বস্তি ফিল করছিলাম। নৌকার মধ্যে ছাতা দেওয়াই ছিল, সেই ছাতাটা মেলে আমরা বসেছিলাম এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এত সুন্দর জলাভূমি আমি জীবনেও আর কোথাও দেখিনি। সিলেটের এই জলাভূমি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। শুনশান নীরবতা, একদম চুপচাপ, মানে কোথাও কোনো আওয়াজ নেই, শুধু আমরাই যেন কথা বলছিলাম। আর পাখির ডাক মাঝে মাঝে শোনা যাচ্ছিল, এতটাই নীরব ছিল। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুট মতো হয়ে থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ। আর তখন পানি আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে, সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। এই যে দেখতে পাচ্ছেন সব গাছগুলো একদম পানির নিচে নিমজ্জিত। আমরা প্রায় বর্ষাকালের কাছাকাছি গিয়েছিলাম, অতটা বর্ষাও নয় আবার কিছুটা বর্ষাও ছিল। তখন পানি এখানকার ঘোলা, সবসময় ঘোলা থাকে কিনা জানি না, তবে একদমই তখন ঘোলাই ছিল। তারপরও দেখতে অপূর্ব লাগছিল। যারা এই জলজ ভূমিটি পরিদর্শন করেননি তারা অবশ্যই সিলেটে এসে একবার এই রাতারগুল ভ্রমণ করতে ভুলবেন না। অনেক সুন্দর। আমাদেরকে ডিঙি নৌকার ছেলেটা পুরাটা রাতারগুল ঘুরিয়ে দেখিয়েছিল। এটা ঘুরতে প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়েছিল। গাছগুলো কি সুন্দর করে হেলে আছে পানির উপর, দেখতে সত্যি একদম 2 চোখ জুড়িয়ে যায়। আমরা কোনো আর কথা বলছিলাম না, শুধু সৌন্দর্যই দেখছিলাম আর দেখছিলাম। সিলেটের স্থানীয় ভাষায় মুক্তা বা পাটি গাছ,
রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারেই এই বনের নাম রাতারগুল। সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ু এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 4162 মিলিমিটার। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠা পানির জলবনটিতে উদ্ভিদের দুটো স্তর পরিলক্ষিত করা হয়। উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত, যেখানে নিচের স্তরটি ঘন পাটি পাতা আধিক্য বিদ্যমান। বনের উদ্ভিদের চাঁদোয়া সর্বোচ্চ 15 মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অরণ্যের 80% এলাকায় উদ্ভিদে আচ্ছাদনে আবৃত। বনের স্বাস্থ্য সন্তোষজনক। এখন পর্যন্ত এখানে সর্বমোট 73টি প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ, বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটি জাম এবং বটগাছও প্রচুর রয়েছে। জলমগ্ন এই বনে সাপের আবাস বেশি। আছে জোকও, যেটা আমি খুব ভয় পাই। শুকনো মৌসুমে বেজিও বলে দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, পাখির মধ্যে আছে সাদা বক, দেশি কানিবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। শীতকালে রাতারগুলে আসে বালিহাঁস সহ প্রচুর পরিযায়ী পাখি। আসে বিশালাকার শকুনও। আর মাছের মধ্যে আছে ট্যাংরা, খলিশা, রিটা, পাবদা, মায়া, আইড়, কালো বাউস, রুই সহ বিভিন্ন জাতের মাছ। এসবই ঘুরতে ঘুরতে দেখছিলাম, আর জলে নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখছিলাম। কি সুন্দর প্রকৃতির এই লীলা খেলা! এত সুন্দর করে সবকিছু আছে, মনে হচ্ছে যেন সাজিয়ে রেখেছে আল্লাহ। গাছগুলো দেখতে বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকা, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা। ডিঙিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপ সুধা। আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই একটি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন, অথবা সিএনজি, অটো অথবা বাসে করেও আসতে পারেন এই রাতারগুলে। রাতারগুলটি বেশ দূরে সিলেট থেকে, তবে এটি ভ্রমণ করে অবশ্যই মজা পাবেন। এত সুন্দর একটি জলজ বনভূমি, তা যদি না দেখে যান তবে অবশ্যই মিস করবেন। এটি অনেক সুন্দর। আমি যতটুকু ভিডিও করেছিলাম সবটুকুই যেন তুলে ধরলাম, মানে পুরো জলজ ভূমিটাই তুলে ধরলাম। আমার আজকের এই রাতারগুল জলাবন কেমন লাগলো সবার কাছে? সবাই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন। আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে, যেটা দেখে আপনারা বিনোদন পেতে পারেন বা কিছু জানতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন, আমাকে কমেন্টে লিখে জানাবেন।
আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাও আপনারা ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন। আমি চেষ্টা করি কিছু তথ্যমূলক এবং কিছু বিনোদনমূলক ভিডিও আপলোড দিতে, যেখানে মানুষ দেখে যেতে চাইবে অথবা কিছু দেখে জানতে পারবে বা বুঝতে পারবে। তো আমার আজকে ভিডিওটি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটি, আমার রাতারগুল জলাবন অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন, আমার সাথেই থাকবেন এবং আমার সমালোচনাও করবেন। যদি কোনো কিছু ভুল হয় সংশোধন করে দিবেন। অযথা প্রশংসা না করে সঠিক কাজটি করবেন। আসসালামু আলাইকুম।